তেলটা গরম হয়ে গেছে, আমি এর ভেতরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভেজে নেব। এখানে আমি সরু সরু করে আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে একটু আলুগুলো দিয়ে দেবো। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটাও অল্প আমি ভেজে নেব। এখন আমি মাছে নুন হলুদ মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখন মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ থেকে জল বেরোচ্ছে, যাতে জলটা তাড়াতাড়ি থেমে যায়, ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। সেগুলো মাছটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা কেটে রেখে আরও কিছুক্ষণ হবে, টমেটোটা যাতে নরম হয়ে যায়, তার জন্য আমি এখন আবার ফ্লেমটা একটু কমিয়ে দেবো। টমেটোটাও নরম হয়ে গেছে, মাছের সঙ্গে ভালোভাবে মিশেও গেছে। আলু আর টমেটো, কাঁচা লঙ্কা, নুন হলুদ সব কিছু ঠিকঠাক করে দিয়েছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে জানাবেন। কাতকি মাছের ঝাল চচ্চড়িটা আমার হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। কাতকি মাছটা আমি এর মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে।